এমনিতে আমরা দুজন জলে নামতে বড্ড ভয় পাই, কিন্তু আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে আমরা যেখানেই বেড়াতে যাব, সেটা দীঘা হোক বা পুরী বা অন্য কোথাও, সেখানে যত রকমের রাইড থাকবে সেই সমস্ত রাইডগুলো আমরা কমপ্লিট করব। তো সেদিনকার সেই রাইডটা কতটা ভয়ের ছিল আর কতটা আনন্দের ছিল, চলো সেটাই দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। হ্যালো সবাইকে, আমি নীলাশা ফ্রম কলকাতা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, ভয় তো আমরা জলে বলো বা কোনো উঁচু জায়গায় বলো, সব জায়গাতেই আমরা খুবই ভয় পাই। কিন্তু ওই যে কথাই আছে না, শখের দাম লাখ টাকা। তোমার যা যা শখ থাকবে আমার মনে হয় সেটা সম্পূর্ণ করে নেওয়া দরকার, মানে পূরণ করে নেওয়া দরকার। কেননা কখন কি হয়ে যায়, মানুষের জীবনের তো কোনো দাম নেই, তাই শখগুলো পূরণ হয়ে গেলে নিজেদের একটা মনের শান্তি। তো আমার তো খুবই ভয় লাগছিল, তো ফার্স্টে জ্যাকেটটা পরে নিয়েছি। তো তারপর বরকে আমি বলছিলাম আমার হাতটা ধরো শক্ত করে, কেননা আমার প্রচণ্ড ভয় লাগছে। তো বর আমাকে বলছিলো তোমার যদি ভয় লাগে তো নেমো না, কিন্তু ওই যে আমার মনে একটা সাহস আছে যে আমার বর আমার সাথে আছে, আমি জানি আমার বর আমার কিচ্ছু হতে দেবে না। আর সত্যি না তো সেটাই, আমার বর বললো আমি তো আছি, তুমি যদি পড়ে যাও আমি তোমাকে তুলে নেবো। তো সেই জন্য মনে সাহস করে দেখো উঠে পড়েছি বোটের মধ্যে। আর বোটের মধ্যে সব থেকে ফার্স্টে আমি আর আমার বর বসেছি। সত্যি জানো তো, বোটে ওঠার পর আর একদমই ভয় লাগছিল না, বরং অনেক আনন্দ লাগছিল। মাঝ সমুদ্রে তো এতটা নামতে পারবো না, কিন্তু ওই যে বোটের মধ্যে দিয়ে যে মাঝ সমুদ্রে যেতে পারছি এটাতেই অনেকটা আনন্দ। তো এইখানেতে বড় আমার ফটো তুলছে আর আমিও দেখো এখানে অনেক ভিডিও করছি। আর যেই না বোটটা চলতে শুরু করেছে, ও মা, কী যে আনন্দ, কী যে মজা, কি বলবো। আমার তো আর মনে হচ্ছে না যে এখান থেকে মানে ফিরে যাই। খুবই আনন্দ হচ্ছিলো। আর এই যে চিকচিক করছে দেখো জলটা, কী যে ভালো লাগছে, উত্তাল সমুদ্র, পুরো ফাঁকা, কি সুন্দর। মানে যতটা ভয় লাগছিল চড়ার পর ততটা ভয় আর লাগছে না। আর পিছনটা দেখো আমরা কতটা চলে এসেছি, মানে কতটা সমুদ্রের মাঝখানে চলে এসেছি। জানো তো আমার ভয় লাগে কিসের জন্য? আমার মনে হয় আমি যদি জলে পড়ে যাই, তো আমাকে যদি কুমিরে খেয়ে নেয় বা মাছগুলো যদি আমাকে কামড়াতে আসে, তখন আমি কি করব। এই ভয়েতে আমি না নামতে আমার জলে বড্ড ভয় লাগে। তো যাই হোক, তবুও সাহস করে উঠেছিলাম। সত্যি বলছি, বিশ্বাস করে খুব খুব আনন্দ হয়েছে। এরকম আনন্দ বোধহয় আর কোনো দিনও হয় না, মানে কোথাও হয় না। জলে আমরা এমনিতে নেমেছি, মানে পুকুরে বা এতে বলো, কিন্তু গঙ্গায় মানে নদীতে বা সমুদ্রে নামার সাহস আমার বহুদিন, মানে কোনো দিনও আমার মানে সাহস হয়ে ওঠেনি। তো যাই হোক, এটাতে করে আমি বড্ড আনন্দ পেয়েছিলাম। আর আমার বড়ও কিন্তু অনেকটা আনন্দ করেছে, জানো তো। ও না খুব ভয় পায় জলে নামতে, ইনফ্যাক্ট ও জলে খুব একটা নামেই না। কিন্তু তাও আমার পাল্লায় পড়ে ওকে তো নামতেই হবে, তাই না? তাই দেখো ও নেমে পড়েছে। আর সত্যি জানো তো, খুব খুব আনন্দ হচ্ছিলো। আবার মনে মনে ভাবছিলাম যদি এখান থেকে পড়ে যাই তাহলে কি হবে। তো আমার বর বলছে কি, তুমি চিন্তা করো না, আমি আছি, আমি তোমাকে খুঁজবো, আর যদি নাও হয় তাহলে ডুবুরি দিয়ে তোমাকে খোঁজা করবো, তুমি এত চিন্তা করো না, জাস্ট এনজয় করো। কেননা একবার ফিরে গেলে আর কিন্তু আসতে পারবে না, এই একবারই। কেননা দুবার আসার মতো সাহস আমারও নেই, আর আমি জানি সেটা তোমারও নেই। তো যাই হোক, পিছনে অনেকেই ছিল, তাদেরকে তোমরা ইগনোর করে একটু প্লিজ। তো এখানে তো আমরা দুজনে ফটো তুলতে ভিডিও করতে খুবই ব্যস্ত। ভেবেছিলাম এখানে একটা রিলস বানাবো, কিন্তু কী বলতো, পিছনে অনেকে ছিল আর সেরকমভাবে ইচ্ছেও আর করছিল না। আর জানো তো, আমার বর আমাকে আরেকটা কথা বলছিল যে তুমি তো জ্যাকেট পরে আছো, ভয় কেন পাচ্ছ, কিছুতেই ডুববে না। আর ওখানকার যে মানে যারা আর কি ছিল গাইড, তারাও কিন্তু বলছিল যে তোমার ডুববে না, এত চিন্তা নেই, আমরা এতটাও খারাপ চালাই না, এটা আমাদের অভ্যাস। তো সত্যি বলতে সত্যি খুবই আনন্দ হচ্ছিলো, খুব মজা হচ্ছিলো। আর পিছনে যে জলটা যে দেখছিলাম, জানো তো, খুব আনন্দ হচ্ছিলো। অনেক দিনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা আমার আজকে পূরণ হয়েছে। সত্যি মানে সেদিনকে পূরণ হয়েছে। সত্যি খুব আনন্দ হচ্ছিলো। আর এখানে আরও অনেক রকমের রাইড ছিল, তবে সাহস করে আমরা শুধু এই রাইডটাই করেছিলাম, মানে জলের মধ্যে এই রাইডটাই করেছিলাম। আর কিছু কিছু ছিল, কিন্তু সেখানকার রেঞ্জও অনেক বেশি বলছিলো। আর কী বলতো, আর আমার আর ইচ্ছে করছিলো না, কারণ আমার খুব ভয় লাগছিলো যে না, একবার করে এসেছি ঠিক আছে, বেশি আবার হওয়াটা ঠিক নয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর রাইড কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়ির মধ্যে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ ফলো করে দিও। এখন টাটা, দেখা হবে আর